একজনের জন্য অন্যজনকে, একজনের উপরে অন্যজনকে আমি আল্লাহ প্রাধান্য দিয়েছি, মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। কারণ দুনিয়ার মানুষ তোমরা কি জানো না, দুনিয়ার জমিনে যতই বড় নেতা হয়ে যাক না কেন, যতই বড় মানুষ হয়ে যাক না কেন, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালাম থেকে আজ পর্যন্ত যতগুলি মানুষ এসেছে, সমস্ত মানুষগুলো পুরুষের থেকে এসেছে, শুক্রাণু থেকে এসেছে এবং মহিলাদের ডিম্বাণু থেকে এসেছে। দুইজনের সংঘর্ষণ হয়েছে, সম্পর্ক হয়েছে, ওই সম্পর্কের ভিতর থেকে তারা জন্ম নিয়েছে। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ সুন্দর করে বানালেন। বানানোর পরে বললেন, আদম আমি আল্লাহ তোমার জান্নাতে রাখলাম, জান্নাতের ভিতরে তুমি যা চাইবা তাই খাইবা, যেটা তোমার ইচ্ছা হবে সেটাই তুমি খাবা, যেটা তোমার প্রয়োজন পড়বে সেটাই তুমি করবা। তোমার বেখলিফত, তোমার বিপক্ষে কোনোটাই কাজ করানো যাবে না। আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, তোমার যা ইচ্ছা, তোমার যেটা ইচ্ছা সেটাই তুমি খাবা, সেই জায়গায় থাকবা, আয়েশ আরাম করবা, তোমার জীবন যাপন কাটাবা। কিন্তু আদম রে, তোমাকে আমি একটাই কথা বললাম, তুমি ওই গাছটার ফল কসম কালেও খেতে যাবি না। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বললেন, সমস্ত কাজ করবা কিন্তু একটাই কাজ তুমি করবা না। সেই সময় সাইয়েদনা আদম আলাইহিস সালাম সেই গাছটার ফল খাবে না বলে মন্তব্য করেছে। এই জায়গায় যেন হাওয়া আলাইহিস সালাম এবার তার স্বামীকে আদমকে বলতেছে, আদম রে, ওই গাছটার ফল আমাদেরকে খাওয়ার জন্য আল্লাহ নিষিদ্ধ করেছে, তার কারণ হলো ওই গাছটার ফল খেলে মনে হয় আমরা এই জান্নাত থেকে বের হব না। যদি আমরা এই গাছটার ফল না খাই, এই গাছটার ফলের কাছে না যাই, এই গাছটার কাছাকাছি আল্লাহ আমাদের যেতে বারণ করেছে, নিষিদ্ধ করেছে, তার কারণ হলো যদি আমরা এই গাছটার কাছাকাছি চলে যাই মনে হয় আল্লাহ আমাদেরকে জান্নাতে বের করে দেবে, যদি আমরা না যাই তাহলে আল্লাহ হয়তো বের করে দেবে। মনে হয় গাছটার কাছে গেলে, গাছটার ফল খেলে আমরা সদা সর্বদা জান্নাতের ভিতরে থেকে যাব। সেই জায়গায় শয়তান একটা প্রবণন্ত করলো, একটা ষড়যন্ত্র করলো, কি করে তাদেরকে জান্নাত থেকে বের করা যায়, তাদের কি করে ড্রেস খুলিয়ে দেওয়া হয়। আল্লাহ এত সুন্দর ড্রেস দিল জান্নাতের ভিতরে, এত সুন্দর করে আল্লাহ জান্নাতের ভিতরে আদম এবং হাওয়াকে রাখলো। দুইজনকে জান্নাতে রাখানোর পরে এবার শয়তান মন্তব্য করলো, হায় রে, একে কি করে জান্নাত থেকে বের করা যায়, জান্নাত থেকে বের করার জন্য কোনো কি কৌশল আছে নাকি, সেই কৌশলটা আমাদের ব্যবহার করতে হবে। সেই সময় শয়তান একটা এরকম করে চক্রান্ত করলো, চক্রান্ত করানোর পরে বলল, হায় রে, আমরা কি করে হাওয়া এবং আদমকে দুইজনকে জান্নাত থেকে বের করে দেব, তাদের ড্রেসটা কি করে খুলে দেব। সেই সময় মন্তব্য করলো, এই সময় যেন জান্নাতের ড্রেস খুলে যাবে, আল্লাহর সেই গোলাম সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া দুইজনে জান্নাতের ফল খেয়ে নিল। যেমনি খেয়ে নিল, তাদেরকে জান্নাত থেকে বের করে নিল, তাদের ড্রেসগুলি খুলে গেল।